পরিচালনার মধ্যে দিয়ে, তাহলে বোধহয় খুব ভালো হয়। এখন এই ক্লাবটা তো আমাদের, আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এটা আমার সৌভাগ্য যে আমাদের ক্লাবের যে দুজন মানিকজন, একটু পেছন থেকে বলি, আগের নামটা পরে হয়ে যেতে পারে, ইমন কল্যাণ সেন এবং প্রান্তিক সেন, ওরা দুজনের মধ্যে কি একটা বোঝাপড়া আছে যে দুজনে ঠিক মিলেমিশে কাজ করে। প্রান্তিক সামলান অর্থকরী দিকটা ছোটরা, একটা বিজ্ঞাপন চাওয়া মানে হচ্ছে 500,000 টাকা, আর এখানে কয়েক লাখ টাকা বেরিয়ে গেছে। সেই সঙ্গে প্রান্তিক সেন বাকি সমস্তটা কন্ট্রোলে রাখেন, অফিসের প্রশাসনটা দেখেন এবং ক্লাবের ভাবনা চিন্তা করেন। ওদের দুজনকে আমি সাধুবাদ জানাই। কয়েকজন সদস্যকে যারা এগিয়ে এসে কিছু অর্থ সাহায্য করেছে, আমি নিশ্চয়ই তাদের প্রশংসা করবো। ক্লাবের স্বার্থে যারা যদি কোনো প্রশ্নে মনে হয়, আলোচনার বিষয়ে মনে হয় যে আমি একটু আলোচনা করতে পারি কিনা, তখন চেষ্টা করবো। সকলকে নমস্কার। আলোচনা করবেন, কিছু বলবেন না, হাত তুলুন। আপনারা কি রিপোর্টের উপর আলোচনা করতে চান না? আগে যারা চলে আসো, আপনাদের তো নিশ্চয়ই কিছু মতামত থাকবে এই রিপোর্টটা সমৃদ্ধ করার জন্য। করতে পারবো সবসময় তো আমাদের যেটুকু মাথায় আসে আমরা করার চেষ্টা করি। নতুন নতুন সাজেশন দিয়ে তবেই তো কাউকে আমি এগিয়ে দিতে পারবো। নমস্কার সবাইকে, আমার প্রণাম। বিশেষ করে সামনে রচিতা আছে, সবিতা আছে, আরো কয়েকজন আছে, তাদের সবাইকে প্রণাম। আমার নাম অভিমন্যু দাস, আর কর্মসমিতি সবাইকে প্রণাম। একটা কথা, বেশ কয়েক মাস আগে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে দেখলাম যে সমাজে একটা মেসেজ পাঠিয়েছে যে আমাদের ক্লাবে দোতলায় 6তলা থেকে দোতলায় চলে আসে। তখনই আমি করেছিলাম গ্রেট জব আবার ইলেকশন কমিটি। তো সত্যিই তাই, আমি হয়তো রেগুলার যেতে পারি না একটাই কারণে, 6তলা উঠতে হয় বলে। 6তলায় অনেক সময় লিফট পাই না, হেঁটে উঠতে 6তলায় অনেক কষ্ট, হাঁটুর সমস্যা আছে একটা হচ্ছে, যাওয়া হয় না বেশিভাবে। আর এই এত বড় একটা কাজ ইমনদা এবং প্রান্তিকটা করার জন্য সত্যি সত্যি ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেবো যে অনেকেই অনেক রকম চেষ্টা করেছিলেন, গ্রামে অনেক লোকজন ছিলেন, কারোর পক্ষে কিন্তু এটা কিছু করা সম্ভবপর হয়নি। আজ দীর্ঘ অনেক বছর ধরে এটা করার চেষ্টা হচ্ছে, কিন্তু কেউ কিছু সফলতা পায়নি। ইমনদা এবং প্রান্তিকদা যেটা করেছে সেটা সত্যি একটা বড় কাজ, গ্রামের পক্ষে সত্যি কাজ। তাই তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এবং বলবো তাদের পাশে আমরা থাকার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো তাদের এই পাশে থাকার জন্য। ধন্যবাদ। বেশ কিছু মেম্বার তারা কিন্তু স্বইচ্ছায় তারা যা যতটুকু সম্ভব তারা পাশে এসেছে এবং দিয়েছে। আমি দু একজনের নাম, আমার সব নামগুলো হয়তো মুখস্থ না থাকতে পারে, তবু আমি বলে চেষ্টা করছি। শ্রমিকদা, পুরো নাম আর বলছি না, শ্রমিকদা বলেই যথেষ্ট। দেবাশিস গৌতম দা, অজন দা, সাকিদা, সাধনা, অভিজিৎ, সঞ্জয়, দীপা, তারপরে পঙ্কজ দা, স্পন্দন, তারপরে আমাদের কর্পোরেট মেম্বার বেশ কয়েকজন আছে, অর্ণব বসাক, ডক্টর অর্ণব বসাক, তারপরে নন্দিনী, পূর্ণদা, মিস্টার অনিল জাহানি। আমরা এবার কোর্সে যে গেঞ্জি যিনি ছাপিয়ে দিয়েছিলেন খুব কম পয়সায়, উনিও দিয়েছেন। কুমার বাজার, উনি প্রথম ক্লাবে দুটো কম্পিউটার প্রেজেন্ট করেছিলেন। এবার এসে বেশ কিছু টাকা ক্লাবে এসে দেখে ওনার ভালো লেগে বেশ কিছু টাকা উনি দিয়ে গেছেন। তো আমি যদি কারো নাম মিস করি, সঙ্গে বলেছি, মিস করলে বলবেন।
এইভাবে একটু পাশে দাঁড়িয়েও দেখুন বিন্দু বিন্দু জলই অনেকটা টাকা হয়েছে, একেবারে যে হয়নি তা না, বেশ কিছু টাকা তাতে এসছে, অন্তত কিছুটা কাজ তো করা গেছে সেই টাকা নিয়ে। তো আমি ব্যক্তিগতভাবে কাউকেই বলিনি যে পাশে দাঁড়াতে, কিন্তু তারা নিজেরা থেকেই পাশে দাঁড়িয়েছে। এখনো অনেক টাকা লাগবে, আরো বেশ কিছু কাজ আমাদের বাকি আছে, আমরা আশা করি করে ফেলবো, সেটা নিয়ে কথা নেই। এইদের নামগুলো না বললে হয়তো খারাপ হতো, তাই আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম। সকলেই এই কাজটাকে ভালোবাসে, আন্তরিকভাবে ভালোবাসে। এই কারণে বলতো যে আমরা আজকে মাসিক হাটগার যেহেতু ক্লাব একটা বড় কাজ করেছে, তা আমি বলতে চাই যে আমরা 50 টাকা করে চাঁদাটা মাসে দিলে 600 টাকা করে দিলে কোনো অসুবিধা হবে না। যদি সবাই এটা রাজি হন তাহলে তাদেরও আর্থিক সমাধান হবে। সবাই রাজি। 10 টাকাটা মানে 10 টাকা